বাবা গরু তো বড় হয়েছে, সামনে কুরবানি ঈদ, গরুটা বেঁচে লাগান দরকার। আরে বাজান ঠিক কইছিস, কালকে গরুর হাট আছে, গরুটা বেচা লাগবে। মাত বর্ষাপ মেলা দিক টাকা পায়, এবার যদি মাত বর্ষাপে টাকা কটা না দেই তাহলে এলাকায় বাস করতে দিবেন না। আব্বা এই গরুটাই তো আমাদের শেষ সম্বল। আব্বা, গরুটা বেচে আমার জন্য নতুন একটা শার্ট নিয়ে আসবেন। আর সবার কাছ থেকে শুনছি ঈদের দিন নাকি গরু গোস্ত খায়, তা আমাদের জন্য কিছু গরু গোস্ত নিয়ে আসেন। বাজান তুমি যাও গ্যাস আনবানি। আচ্ছা, তো আমি ঘরে গেলাম আব্বা। আব্বা বললেন তো সবকিছু আনবে না, গরু বেঁচে মাতুব ভাই সব টাকা দিলেই তো শেষ হয়ে যাবে না, বরাবর এইসব আনবে না কেমন ভাবে? তুই কোনো চিন্তা করিস না, ওই এক ব্যবস্থা হবে না। তুই যা, তুই গরুটা খাওয়া গা, তুই হাতে নিয়ে আচ্ছা, লাগবে। ঠিক আছে আব্বা। বাড়ি আসিস নাকি রে? আসসালামু আলাইকুম আকবর সাহেব, বসেন। বছরের সময় নাই, আমার টাকার কি করলি তাই কো। আকবর সাহেব, আমার আর কয়টা দিন সময় দেন, কালকে গরুটা বেচে আগে আপনার টাকা দেবেন। মাদর সাহেব, সময় তো মেলাই দিলেন, আর সময় দিয়েন না। কিছু থাক, তুই গরু ব্যাস আর তোর বাড়ি ব্যাস, এ আমার দেওয়া দরকার নাই। সময় মতো আমার টাকা আমার বাড়ি দিয়ে আসছি। আব্বা গরু যে টাকা বিক্রি করছি না, ছোট ভাইয়ের আবদার পূরণ হবে না, আবার মাতুব ভাইয়ের সব টাকা পরিশোধ হওয়া যাবে না। সবাই যান, ঠিক হয়েছে। আচ্ছা আব্বু, আপনার আগে না আমি আরে আমার টাকা, এটাই তো আমার শেষ সম্বল ছিল, তা আবার চিন্তা হয়ে গেল। তা আমি মাছ ধরতে কিভাবে পরিশোধ করবো? হায় আল্লাহ, আরে আমার টাকা। আর কইস না, আমাদের গরু বাজারটা চিন্তাই হয়ে গেছে। আব্বা, তোর জামা কো? ইয়ার কব দুঃখের কথা রে বাজান, আমাদের শেষ সম্বল ছিল এই গরুটা, এই গরু বেচাটা আডাল চিন্তা হয়ে গেল রে বাজান। রে পোলা মানে জামা তো নতুন জামা কিনে দিতেছিস, আজকে আমার টাকা দেওয়ার কথা। ও যে আমার টাকা দে। মাতবর সাহেব, আমার সব শেষ হয়ে গেল মাতবর সাহেব, আমার গরু বেচাটা চিন্তাই হয়ে গেল মাতবর সাহেব। কি টাকা চিন্তা হয়ে গেছে? টাকা ধার নিলে এরকম উদার সবাই দেয়। তোমার টাকা দে ফকিনীর বাচ্চা। মাতবর সাহেব, আমার এই শেষ সম্বল ছিল সেই গরুটা, সেই গরু বেচাটা আডাল চিন্তা হয়ে গেল মাতবর সাহেব। কি আর কেউ দুঃখের কথা, আপনি আমার আর কয়টা দিন সময় দেন, আমি আপনার টাকাটা দিয়ে দেবো না মাতবর সাহেব। এই ফকিনীর বাচ্চা, তোকে অনেক সময় দিয়েছি, তোকে আর সময় দেওয়া যাবে না। আমার টাকা দে, নাহলে বাড়ি থেকে বের হ। এই মাতবর সাহেব, আপনার টাকা পাবেন, টাকা নিবেন, আপনি কেন আমাদের বাড়ি থেকে বেরোতে বলেন? কেন? তোর বাপ যে আমার কাছে টাকা ধার নেওয়ার সময় তোদের বাড়ির দলিল আমার কাছে বন্ধ রাখছিল, তোদেরকে বলে নাই? বাবা মাতবর সাহেব এটা কি বলে? তুই এত বেশি বুঝিস না তো, যা তুই আনতে যা, তুই ওইখান থেকে যা, যা সর। তুই তোর ছেলের সাথে রাগ দেখাস আর যাই করিস, আজকে আমার টাকা দিবি, তাহলে বাড়ি থেকে বের হয়ে যাবি ফকিনীর বাচ্চা। মাতবর সাহেব দাঁড়ান, কি হয়েছে বলেন? কি আর হবে, আমার কাছে টাকা ধার নিছে, টাকা শোধ দিতে পারতেছে না, তাই বাড়ি দখলে নিয়েছে। চাচা, আপনি যখন টাকা চিন্তা হয় তখন আমি আপনার পিছনে ছিলাম, আপনার টাকা অনেক কষ্টে আমি উদ্ধার করেছি, এই নেন আপনার টাকা। বাজান তুমি আজকে যে আমার উপকার করছো বাজান, অনেক বড় উপকার করছো, নাহলে আজকে আমার বাড়ি ছাড়তে হতো বাজান।